আজ থেকে শুরু অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। নিট নেট দুর্নীতি নিয়ে শুরু থেকেই এনডিএ বনাম ইন্ডিয়া সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আজ থেকে শুরু সংসদ অধিবেশন। সংসদে এবার সংঘাতের আবহ তৈরির আশঙ্কা রয়েছে। এনডিএ বনাম ইন্ডিয়া সংঘাত তৈরির আশঙ্কা রয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, আজ থেকে যেমনটা শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন, নিট নেট দুর্নীতি ছাড়া আর কি কি প্রসঙ্গ উল্লেখ করতে পারেন বিরোধীরা? রূপা, আজকে থেকে নতুন এই যে সরকার হলো তার প্রথম অধিবেশন, সংসদ অধিবেশন আজকেই। তো আজ এবং কাল এই দুদিন আমরা দেখতে পাবো যে সব সাংসদ শপথ নিচ্ছেন। প্রথম শপথটা নেবেন যিনি প্রোটেম স্পিকার হয়েছেন, ভর্তৃহরি মহতাব। তারপরে প্রধানমন্ত্রী শপথ নেবেন, তাকে প্রোটেম স্পিকার শপথ নেওয়া। এই দুদিন হচ্ছে শপথ নেওয়ার দিন। এই দুদিনে কোনো ঝগড়াঝাটি হবে না, তার কারণ সেই সুযোগটাই নেই। কিন্তু যেটা দেখা সেটা হচ্ছে প্রোটেম স্পিকার নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে বা ইস্যু তৈরি হয়েছে বলা যায়। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল কে সুরেশ তিনি হবেন প্রোটেম স্পিকার, যিনি কেরল থেকে 8 বার জিতেছেন, যদিও তার মাঝখানে তার 2 বার ব্রেক আছে। সেই জন্য বিজেপি এখন করেছে কি, ভর্তৃহরি মহতাব তিনি 8 বার জিতেছেন ওড়িশা থেকে, কিন্তু তিনি জিতেছেন 7 বার বিজেপি থেকে, একবার বিজেপি থেকে 7 বার, একবার বিজেপি থেকে। এইবারে বিজেপির হয়ে তিনি জিতেছেন। আরেকজন আছেন যিনি 8 বার বিজেপি থেকে জিতেছেন, তিনি হচ্ছেন মধ্যপ্রদেশের ভি আনন্দ। তো কংগ্রেস এখন যেটা ঠিক করেছে এবং তৃণমূলও ঠিক করেছে যে প্রোটেম স্পিকারকে সহযোগিতা করার জন্য যাদের নাম ঘোষণা করেছিলেন সংসদীয় মন্ত্রী ছিলেন বিজেপি, একজন হচ্ছে কে সুরেশ, আরেকজন হচ্ছে সুদীপ ব্যানার্জি, এছাড়া হচ্ছে উত্তরপ্রদেশের ফাল্গুনী অবস্থায়, তিনি অবশ্য বিজেপি। এখন যেটা পক্ষ সমন্বয় এবং রণনীতি ঠিক হয়েছে যে প্রোটেম স্পিকারের যে কাজকর্ম আজকে যে প্রোটেম স্পিকারের কাজকর্ম শপথ নেওয়ানো, সেখানে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের কে সুরেশ কেউ থাকছেন না। সেক্ষেত্রে প্রোটেম স্পিকারকে শুধু সাহায্য করবেন ফাল্গুনী অবস্থায়, যিনি বিজেপি। কিন্তু এখানে আরেকটা কথা আছে। আরেকটা কথা হচ্ছে যে আজকে ঠিক হয়েছে ইন্ডিয়া ব্লকের যত সাংসদ আছে, অর্থাৎ তৃণমূল এবং কংগ্রেস, একেবারে বাসবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপাতত ধন্যবাদ বাসবকে। যেমনটা আমরা জানাচ্ছি যে আজ থেকে শুরু সংসদ অধিবেশন। সংসদে এবার সংঘাতের আবহ তৈরির আশঙ্কা রয়েছে। নিট নেট দুর্নীতি নিয়ে শুরু থেকে সুর চড়াতে পারে বিরোধীরা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।